আল্লাহ তোমাকে চিনতে পারিনি মাবুদ, তোমার আরাধনা করিনি, ইবাদত বন্দেগি করিনি, আমার দিনে কোটি কোটি টাকা ইনকাম, মাবুদ রে আমি সমস্ত টাকা আমি বিলিয়ে দেব, অথচ তুমি আমাকে বাঁচাও বাঁচাও। কেন বাঁচাবে? যার জন্য আমি এত টাকা ইনকাম করেছি, আজকে আমার করোনা হয়েছে, আমার বিবি পর্যন্ত আসেনি, আমার কেউ আত্মীয় স্বজন, আমার ছেলে সন্তান কেউ আমার কাছে আসেনি, আমাকে এক কোণে রেখে দিয়েছি মাবুদ, ওদের জন্য আমি খেটেছিলাম, ওরাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে করোনা হয়েছে বলে। তো বলছে মাবুদ তুমি আমাকে বাঁচিয়ে দাও, যদি আমাকে বাঁচিয়ে দাও তাহলে আমি তোমার নামি তোমার রাহি আমি সব দান করে দেব। আল্লাহ শুনেনি শুনেনি, আল্লাহ শুনেনি, আল্লাহ এ ব্যাপারে ভালো জানেন, আল্লাহ তাকে সুযোগ দেয়নি, সে নিজে বুঝতে পেরেছে আর বলেছে আমি এত আয়ু বাতাস, আমি এত কিছু সূর্য ভোগ করছি, একটা অক্সিজেন নিচে এতদিন নিলাম, আমাকে সমস্ত কিনতে হয়েছে, কোটি কোটি টাকা আমার খরচ হয়েছে, তো আমি কি করে আল্লাহ নাফরমান করি? এই বলে লোকটা মরে গেল, আল্লাহ তাকে তার হায়াত তাকে দিল না। বন্ধুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন এত কিছু নিয়ামত দিয়েছেন, এরপরে আমরা আল্লাহর নাফরমানি করছি। কিসের তোমার অহংকার ভাই? কিসের অহংকার দেখাও তুমি? অহংকার তোমার বন্ধ করো, আল্লাহ এক সেকেন্ডে তোমার অহংকার বন্ধ করে দেবে, চাকা চালিয়ে দেবে। লাস্টে বলবো, শেষের দিকে একটা সিরিয়ার ঘটনা বলবো, তো আপনার চোখ দিয়ে গল 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 করে পানি বের হবে যে এত আল্লাহ পারে, উপর থেকে নিচে নামিয়ে দিবে, নিচ থেকে উপরে উঠিয়ে দেবে। আল্লাহ এগুলো পারে কি পারে না? পারে। বিশ্বাস আছে আপনাদের? পারে। তো কি বলছিলাম যে আমরা কই পশুর চাইতেও অধম হয়ে গেছি। দেখি সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান কেমন। আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন মেনে নিয়েছেন। দেখি আপনাকে বলি একটা কথা, উরওয়া বিন জুবায়ের সাহাবীটার নাম বলছি, উরওয়া বিন জুবায়ের, এই সাহাবীটা কেমন সাহাবী? কেউ আবার তাবেঈ বলছেন, কেউ সাহাবী বলছেন, তা আমি দুটাই বলে দিলাম। এটা আমি ৮ তারিখ পত্রিকা বেশ কয়েকদিন আগে পড়েছিলাম। তো কি, উরওয়া বিন জুবায়ের তিনি একজন দামিওয়ালা খুব ভালো ব্যক্তি ছিলেন। তো তিনি একটা রাজার সঙ্গে দেখা করতে যাবেন, ভালো করে শুনবেন, রাজার সঙ্গে দেখা করতে যাবে, তার ভালো সম্পর্ক ছিল। তো রাজার সঙ্গে ছেলেকে বেঁধে নিয়ে যাচ্ছে, ১০-১২ বছরের ছেলে, বলছে বেটা চতা হলে নিয়ে যেতে 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 যখন চলে গেল, যাওয়ার যখন সময় হলো, আল্লাহর কি হুকুম বন্ধুরে, ওই সময়তে ঘোড়ায় পিষ্ট হয়ে ১০ বছর ১২ বছরের সন্তানটা ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে মারা গেল। আপনার কিনা মারা সন্তান যদি মারা যায় বাপের কষ্ট হবে কি হবে না? সবাই কাঁদবে। আমার কলিজার টুকরা ৮ বছর ১০ বছরের সন্তান চলে গেছে, বড় কোনো সন্তান নয়, ওই ৮ বছরের সন্তান যদি আব্বা বলে ডাকে জানটা ঠান্ডা হয়ে যায়। তো উরওয়া বিন জুবায়ের সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে, আদরের সন্তান। তো তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বললেন আল্লাহ ভালো করেন, যা করেন আল্লাহ ভালো করেন। এরপরে সন্তানকে মাটি দেবে, দাফন কাফন হবে। দাফন কাফন দেওয়ার সময় যখন কমপ্লিট করতে যাবে, কি এমন সময় আল্লাহ কি পরীক্ষা দেখেন, এত বেটাকে নিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উরওয়া বিন জুবায়েরকে পরীক্ষা করলেন। কিভাবে পরীক্ষা করলেন? পা একটা পুরানা কবর ছিল, ওই কবরে কোন রকম করে হাঁটতে গিয়ে পাটা ঢুকে যায়, আর আধারি আর যেমন ঢুকে যাওয়া পা ডান কিংবা বাম পাটা ভেঙে যায়, ফট করে ভেঙে গেল। আরে আমার বেটাও গেল, এদিকে আমার ছেলেকে মাটি দিতে গিয়ে আমার পাটাও চলে গেল। কি সাংঘাতিক ঘটনা দেখেন। কারো জীবনে যদি এরকম একটা দুটা ঘটনা লেগে থাকে তাহলে তার কতটা কষ্ট হয়। তো এবার কি করছে, খুবই মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন, আপনার শিক্ষা আছে। মানে আপনি কতটা মানুষ আর পশু এটা বোঝানোর জন্য। আপনি মানুষ না পশু চাইতে খারাপ, এটার জন্য এই ঘটনাটা বলছি আপনাকে। তো পা ভেঙে গেল, কি করবে? আগেকার জামানার চিকিৎসা, এখন অপারেশন কত সহজ, গেল অপারেশন করে দিল, ঠিক তো? আগে অপারেশনের সিস্টেম ছিল না বাবজি। কেমন ছিল জানেন? যদি ডাক্তাররা বলছে এ উরওয়া বিন জুবায়ের তোমার পাটা কেটে ফেলতে হবে, রক্ষা করা যাবে না, এখান থেকে সম্পূর্ণ পা তোমার বাতিল, পা তুমি পাবে না। আর সেই সময় কোনো চিকিৎসা ছিল না বন্ধুরে। কেমন চিকিৎসা শুনলেন? ডাক্তার বলছে উরওয়া বিন জুবায়ের তোমার পাটা কেটে বাদ দিতে হবে। তো চিকিৎসাটা কি হবে, কেমন করে অপারেশন করবে? আগেকার জামানায় অপারেশন করা হতো, পাটাকে করাত দিয়ে কাটতো। কি করতো?
করার দিয়ে আগে কাটতো, চাকু দিয়ে কেটে আগে ফেলতে হবে, ফেলে বাদ দিতে হবে। এটা তো কষ্টের ব্যাপার। তো আগেকার জামানায় চিকিৎসা ছিল যে যার অপারেশন হবে, কঠিন অপারেশন, ওকে সামান্য মদ খাওয়াতে হবে। মদ যখন খাওয়িয়ে দেবে রে, তার মুখটা বেহুশ হয়ে বেতাল হয়ে যাবে, তখন তাকে অপারেশন করে দেওয়া হবে। ডাক্তারেরা বলছেন উরওয়া বিন জুবায়ের, আপনাকে সামান্য মদ পান করতে হবে। উরওয়া বিন জুবায়ের বলছে না না না, আমি নাপাক জিনিস মুখে নেব না, আমি মদটা মুখে নেব না বন্ধুরে, এই মদটা আমি ধরবো না। ডাক্তারকে বলছেন আমার পা কেটে দেন, আমি দেখবো কি করা যায়, কি করা যায়। আচ্ছা বলেন, মানুষের যদি পা কাটা হয় কেমন তার ছটফটি শুরু হয়ে যাবে। এরপরেও পাটাকে মেলে দিয়েছেন, শুইয়ে দিয়েছেন, ডাক্তাররা করা ধরেছেন, পাটাকে কাটছেন, কেটে দিয়ে বাদ দিচ্ছেন। তো আর তিনি ওই পড়তে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ পড়ছে, আল্লাহ আল্লাহ করছে, কোনো তার বাঁচার কোনো পথ নাই। এত চিৎকারটা করছে ইন্না লিল্লাহ আকবার, ইন্না লিল্লাহ করছেন, এত কষ্ট আসছে বন্ধুরে। এরপরে যখন পাটাকে কাটা হলো আরো কষ্ট বাড়লো। এবার ওটাকে কিভাবে ব্যান্ডেজ করবে? আগেকার ডাক্তারদের আপনার চিকিৎসা অপারেশন দিয়ে বলছে উরওয়া বিন জুবায়ের, এবার তোমার পাটাকে আগুন গরম তেলের মধ্যে ডুবাতে হবে, যাতে তোমার রক্তগুলো মুচড়ে যায়, মুচড়ে গেলে তোমার রক্তটা বন্ধ হবে, নচেত রক্ত বন্ধ হবে না। উরওয়া বিন জুবায়ের বলছেন ডাক্তার আপনি চালিয়ে যান, আমি বাঁচি যাই মরি, আপনি আমার অপারেশনটা করে দেন, আমি মদ মুখে নেব না, আমি একজন 5 ওয়াক্ত পাক নামাজি, মদ কোনোদিন আমি মুখে নেব না, মদ কোনোদিন নেই জীবনে, মদ আমি নিব না। অথচ ওই সময় যদি মদটা নেই হয়তো কখনো ওটা জায়েজ হয়ে যাবে। কারণ সূরা মাইদাতে আছে, কেউ যদি নিজেকে জান বাঁচানোর জন্য শুকরের মাংস খায়, জান বাঁচানোর জন্য পৃথিবীর আর কোনো খাবার না থাকে, শুধু শুকরের মাংস যদি থাকে, যদি ওটা হারাম, ওই সময় যদি কেউ খেয়ে নেয় তাহলে কোনো গুনাহ হবে না। তো উরওয়া বিন জুবায়ের ঈমানি জজবা দেখেন, সে কিন্তু মদটা পান করছে না। আর যখনই পাটা গরম উত্তপ্ত, গরম তেল আগুন ফুটন্ত গরম করা হলো, গরম করার পর এবার যখন পানটাকে গরমে ভরে দিয়েছে, ইন্না লিল্লাহ বলে এমন জোরে চিৎকার করেছে, উরওয়া বিন জুবায়ের পুরো অজ্ঞান হয়ে গেছে, হুঁশ তার ফিরে না, পুরো অজ্ঞান হয়ে গেছে। তারা তারিখ পত্রিকায় বলতে বলতে তারা শেষে লিখছেন, একজন গবেষক তিনি বলছেন উরওয়া বিন জুবায়ের জীবনে কোনোদিন নামাজ ছাড়েনি, পা ভেঙে গেছে তাও জীবনে নামাজ ছাড়ে নাই, অপারেশন চলেছে, সময় হয়েছে, নামাজ পড়েছে, কিন্তু তার একবার এক ওয়াক্ত নামাজ ছুটেছিল। কখন যখন তিনি অজ্ঞান হয়ে গেছিলেন, নামাজের টাইম হয়ে গেছিল, ওই সময় শুধু তার নামাজটা ছেড়েছিল, বাকি ওই সাহাবী ওই তাবিটা আর জীবনে কোনোদিন নামাজ ছাড়েনি। এইরকম সাহাবী নামাজ জীবনে ছাড়েনি, এত কষ্ট হওয়ার পরেও তিনি এক ওয়াক্ত নামাজ পাননি। কারণ তার ব্রেন কি ছিল? সে অজ্ঞান অবস্থায় ছিল, তার হুঁশ ছিল না, সে বেহুশের বেতাল অবস্থায় ছিল, এই জন্য সে নামাজ পড়তে পায়নি। আর সে হারামটা খেলো না, দেখছেন, পান করলো না। হাজি ওদের ইমান আর আমার ইমান কেমন? আচ্ছা এরকম লোক বলেন তো যে মৌলানা আমি বেরি হারাম শুনিনি, সুদ হারাম শুনিনি, ঘুষ খাওয়া হারাম শুনিনি, সিনেমা দেখা হারাম শুনিনি, এরকম লোক আছেন? হাত তুলেন তো দেখি। আছেন? নাই? বাহ, তার মানে সবাই জানি যে বেরি খাওয়া খারাপ জিনিস, সুদ খাওয়া খারাপ জিনিস। আচ্ছা বছরে কয়টা খুতবা হয়? জুমার খুতবা কয়টা হয় জানেন কেউ? গুনেছেন কোনোদিন কটা হয় বছরে জুমার খুতবা? কটা গো বাপজিরা বলেন কটা? যা কেমন হলো? 1 বছর ধরে জুম্মা পড়ছে, কটা জুম্মা হয় বছর এটাই জানো না? 52টি খুতবা হয়। কটা বললাম? 52টা। তো 52টা খুতবাতে কতবার যে মানে বলেছে চুরি করিও না, ঘুষ খেয়েও না, কত না বলেছে, বিড়ি খেয়েও না। আচ্ছা এরকম লোক হাত তুলে বলেন তো যে মৌলভী সাহেব আমি বিড়ি খাইনি, বিড়ি খেতে খেতে ছেড়ে দিয়েছি আর খাই না, এরকম হাত তুলেন তো দেখি একজন। মাশাআল্লাহ, 3 জন উঠে গেছে, 4 জন উঠে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাদেরকে ধৈর্য রাখার তৌফিক দান করুন। অত সহজ নয় ভাই, যারা বিড়ি খায় ছাড়তে পারে তো ছাড়তে পারবে, যদি আল্লাহর ভয় ঢুকে যায় ওর ভিতরে তাহলে সে ছেড়ে দেবে। কিন্তু
আজকালকার কয় পার্সেন্ট বেরি ছেড়েছেন আপনারা? কয় পার্সেন্ট? কথাগুলো বলবো, দুঃখ নিয়ে না যুবক ভাই, তোমার উপকারে আসবে। একটা হাদিস বলি আপনাকে, হাদিসটা বলি তাহলে গেলটা খাবো না, তাকে গেল দিবেন যে বেরি ছাড়া কিছু পালি না এমন বি, তা বলে দিই। বিষ্ণু বলছেন আল মুমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস। আল মুমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে নেশা দ্রব্য পান করে, গুল খায়, গুটকা, আপনার বিড়ি, সিগারেট, মদ যতগুলো আছে, যারা নিয়মিত করে খাবে, এখানে বলা হয়েছে যারা নিয়মিত প্রতিদিন নেশাদার দ্রব্য পান করে, তাদের দৃষ্টান্ত দেখলেন। একটা আপনার বাড়ি কিছু দূর দূরে একটা মানে কি বলবো গোপাল দাস, বিকাশ দাস, রামচন্দ্র সিং, ওরা মূর্তি পূজা করে। হিন্দুরা মূর্তি পূজা করে কি করে না? করে। ওম নমঃ যা বলে পড়ে, পড়ার পর এত কিছু বলার পর নাকের আছে এখানে শুরু করে দেবো। থাক এখানে, লোকটি পালিয়ে যাবে তখন ইনশাআল্লাহ। আমাকে একটু ইঙ্গিত করে দিয়ে কটা বাজছে এখন? 11টা বাজতে এলো। আর এখানে চালাচ্ছি, যখন দেখবেন একটু তখন বলবেন আমাকে, হ্যাঁ? মানুষ যখন শুনবে না পালিয়ে যাবে তখন। কি বলছিলাম যে আপনার বাড়ির পাশে একজন হিন্দু মূর্তি পূজা করে যা গুনাহ করে, একজন মুসলমান যদি প্রতিদিন নেশাদার দ্রব্য পান করে, ওর পাপ যা আপনার পাপ সমান সমান, ওর পাপ যা আপনার পাপ একই সমান সমান। ওই আপনার গোপাল দাসকে যদি বিচারের মাঠে হাসরের ময়দানে এক জায়গায় খাড়া হয়, ও মুসলমান তুমি যদি নেশাদার দ্রব্য পান করো, তোমাকেও আল্লাহ ওই বিকাশ দাসের সঙ্গে একসাথে হাসরের মাঠে উঠাবেন, কোনো পার্থক্য থাকবে না। ও যা অপরাধ মূর্তি পূজা করে যা অপরাধ করেছে, তুমি বিড়ি সিগারেট খেয়ে ওই অপরাধ তুমি করেছ। একটা কথা বলি, রাগ করিয়েন না, বিড়ি সিগারেট গুল খাচ্ছেন খান, কিন্তু আমার গবেষণায় বলছি মদখোর চাইতে বিড়িখোর বেশি খারাপ। কথাটা অ্যাকসেপ্ট করতে হবে একটু পরে। গুটকাখোর, হিরোইন খোর, এরা অনেক ভালো কার থেকে বিড়িখোরের চাইতে। বিড়িখোরের জালে আমার জান গেল রে ভাই, আল্লাহর কসম করে বলছি। বিড়িখোর এত বেহায়া, ওর চাচার সামনেও ধরেছে, ওর বাপের সামনেও ধরেছে, মৌলবীর সামনে আজকালকে ধরেছে। বসে আছি এক জায়গায়, বলছি ভাই চা খাইছি, চা খাচ্ছি, চা খাবো বলছি, তোকে বলছি এরাকে হেদায়েত দিলে না রে, বেরিটা পর্যন্ত মৌলবীর সামনে খেতে চাই, লজ্জা কর। আরো বেরিটা লুকাবে কি আমাকে হচ্ছে আমার কি দোষ, আল্লাহ যদি হেদায়েত না দেয় আমাকে আরো ঘুরিয়ে মারছে। আচ্ছা ওকে আমি কি বলবো বলেন তো? তো এই বিষয়ে উত্তর দিয়েছিলাম, আজকে বলছি না, হেদায়েতের উপরে থাকলে উত্তরটা দিয়ে দিতাম। তো আলেমকে পর্যন্ত এখন তো আক্কা করে না গো। চায়ের দোকানে খাবো, ওখানে এক কাপ মারবো, তো তার আগে ধরিয়ে দিলেন, মলবি টলবি কিছু দেখলেন না। ওই জন্য বলছি যে মদখোরে চাইতে বিড়িখোর সবচেয়ে বেশি খারাপ। আপনি যাই বলেন খারাপ নয়, মদখোর মদ খাবে, নোকালয়ে গিয়ে লক করে খেয়ে চলে আসবে বাড়িতে, খেয়ে নেবে এক নোকায়। কত মদখোর আছে খেয়ে নিলে বাড়তে জানি পারতে লাগলো। আর কিছু মদখোর আছে তো এত বদমাসের বদমাস, টলতে টলতেও চলে আসছে। তা আমি এক মদখোরকে দেখছি আমাকে গ্রামে, ছোটতে মদ খেয়ে এলেছে, ও একবার ফুল ভোল্টেজের মদ খেয়েছে, ও এতটা খেয়েছে তো খালি ধাক্কা লাগছে দেওয়ালে, তো একবার লেগেছে এত খুঁটিতে, মানে পিলার বলেন আপনারা, পিলার বাড়ি কি বলেন, পিলার, ওখানে এক ধাক্কা লেগেছে। ধাক্কা যখন লেগেছে বেতাল তো মদ খেয়ে এলেছে, মানে প্রধানমন্ত্রী হয়ে গেছে ও এখন। ধরে এলেছে দেখে যে মা গে মা করতে গে মা, ধাক্কা মেরে তোকে মা, মানে ও খাম্বাকে মা কইছে এখন, আর হুঁশ আছে, মদ বেটাল হয়ে গেছে ও। তো অবস্থা এত খারাপ। তো মদ এগুলো হচ্ছে কি খারাপ শুনলেন? শুধু তাই নয়, নেশাদার দ্রব্য যারা পান করবে পৃথিবীতে তাদের শাস্তিটাও শুনে নাও। বিশ্বনবী বলছেন ইসকামিন নাহারি গাউতাতে, বিশ্বনবী বলছেন যারা দুনিয়াতে মদ পান করবে, নেশাদার দ্রব্য পান করবে, খাবে, যত ধরনের নেশা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে ওই নেশা যারা পান করবে তাদেরকে বলা হবে রে এ ফেরেশতারা, তোরা ওদেরকে শরাব মুখে ঢেলে দে। কেমন শরাব, কেমন শরাব? যেই মেয়েরা আপনার কি নাম
দুনিয়াতে রান্ডিবাজি করেছিল, যেই মেয়েরা নিজের ইজ্জতকে বিক্রি করেছিল আপনার কিনা কি বলে বেশ্যালয় বেশ্যাখানায় গিয়েছিল, পতিতালয় দেহ ব্যবসা করেছে, যারা নিজের জীবনকে তোয়াক্কা করে নাই টাকার বিনিময়ে, আল্লাহ তাদেরকে ধরবেন। আর তাদেরকে যখন জাহান্নামে ভরা হবে, জাহান্নামে ভরার পর তাদের লজ্জা স্থান থেকে পচা পচা দুর্গন্ধ যুক্ত রক্ত বের হবে, লজ্জা স্থান থেকে পচা পচা দুর্গন্ধ বের হবে। এত দুর্গন্ধ দুর্গন্ধে জাহান্নামীরা টিকতে পারবে না। আর ওটা বের করার পর ওই সারাবিদেরকে ধরে দেবেন, লে এবার খা, দুনিয়াতে খেয়েছিলি মদ, তোকে মজা লেগেছে, খুব চেটেছিস, খুব চাটনি দিয়ে খেয়েছিস, খুব চানা দিয়ে চেপিয়েছিস, খুব গরু মাংস দিয়ে খেয়েছিস, এবার লে, এবার লজ্জা স্থানের ওই পচা পচা দুর্গন্ধ তার মুখে ঢেলে দেওয়া হবে, লে এবার তুই পান কর। কত খারাপ নোংরা জিনিস তার মুখে ঢেলে দেবে। তো ভাইরা আমার, এই জিনিসটা ছাড়েন, ছেড়ে দেন। তাহলে একটা কি আল্লাহ তাআলা কি বললেন যে তোমরা এখানে শাস্তি কি দেওয়া হলো যে খবরদার তোমরা এটা করিও না। একজন দিয়েছেন 500 টাকা, রাখেন, লিখে রাখেন, বলে দিন আমাকে 500 টাকা হলো। এবার দ্বিতীয় লগ্নে চলেন, নেশাদার দ্রব্যকে আর বললাম না, মেয়েরা আপনাদের দিকে গুল করে গো, মেয়েরা গুল করে, গুল গুল মেয়েরা মেয়েরা করে না ভালো। আমাকে মুর্শিদাবাদের চাপ্পা চাপ্পা ওরা লিয়ায় মুখে ভরে লাগে, ওটাই খেয়াও লাগে। আল্লাহ আকবার, কত খায় কি হয় বলছি একটু পরে। এত খায় গুল করে এরা, যে গুল করে একবার লিয়ে নিলে ওরা আবার ক্যাপাসিটি জানেন। আগে তো মা বোনকে দেখেছি আঁচলে বেঁধেছে, এখন আর আঁচলে বাঁধে না, ওই 10 টাকা বালা লিয়াই, কি বলে ওটাকে, জি হজমির কোটা দেখেছেন, ট্যাবলেট ছোট ছোট, ওগুলাকে নিয়ে ওরা এই গুলের প্যাকেট খুলে ভরে দিলে, গোটাই হেঁকে দিলে, যখন ওর নেশা লাগবে ঠাক 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 করে বাই করবে। আর এই তর্জনী আঙুল দিয়ে ডলা যাচ্ছে এইদিকে একবার এইদিকে, এমন ঘুষণ মারছে, মানে দাঁত চিকনা করছে, এত পুরা কচলা মারছেও, তো এমন করে মারছে। আর নেশা জাগছে মেয়েদের, মেয়েরা তো এদিকে খুব পাকা গুলের দিক দিয়ে, তো এত নেশা জাগছে তো খালি মুখ কামড়েছে, খালি নেশা জাগছে, আর মিম করে কামড়েছেও। তা আমি একবার দেখছি যে মুখখান দেখে তো কেমনই লাগছে। আর হ্যাঁ, তো আর থুপ যখন ফেলছে, ওর থুপ ফেলাটা দেখছি, প্যাচাং করে যখন ওর থুপটা ফেলছে, তো বিলের পাছা দিয়ে যেমন নোংরা বের হয় না, অত মুখ দিয়ে খালি খারাপ বেড়েছে, এত নোংরা, আল্লাহু আকবার। এরপরেও ফেলছে, আজীব লীলা। এরা এত গুল ছাড়ে না, নেশাদার দ্রব্য এত নোংরা জিনিস। মা বোন, গুল ছেড়ে দেন। আর দুটাই বিপদ, ছেলেরাও বিপদ, মেয়েরাও বিপদ। ছেলেরাও আছে, আজকে বিড়ি চলে না, এক জায়গায় প্রোগ্রাম করছি, লালগোলার দিকে প্রোগ্রাম করতে যাচ্ছি, তো অটোতে চেপেছি, তো অটোতে চেপে বেরি করতে আগে বেরি খেয়ে সালা, আমি বসে আছি এইদিকে, তাও এখন পাঞ্জাবি পরে আছে, তাও আর সহ্য হয় না, বলছে বেরিটা টান নেবে, ধরে নেবে, দুই না মিলা বাঁদরের মতন ঝুলছে, সিট পাইনি, এরম করে ঝুলছে, তাও বলছে বেরিটা ধরা নেবে, জানটা বাঁচা, বেরিটা পরে খাবি, বলছে বেরিটা আগে খেতে হবে, বলছে ডেসালাই যে এই যে নেই, গ্যাস লাইট যে নেই, বলছে ডেসালা নেই, বলছে ডেসালা হবে, পড়ে যাবে একটুটি, ওরা বলা বলি করছে, দুই না ধরেছে, এখন বেরি খেতে হবে ওকে, নাহলে আর রেহাই নেই। এত বেরি খোর, আর গন্ধে টিকা যায় না, আল্লাহ কিছু কইতে পারে না, আলগা মানুষ কি বলবো, কিছু বলতেও পারি না, এত গন্ধ করছে, কথা বলছে মুখ দিয়ে গন্ধ, নাক দিয়ে গন্ধ, আপনার জামা দিয়ে গন্ধ, পকেট দিয়ে গন্ধ, ঘুমাতে যান তবুও গন্ধ, এত গন্ধ গন্ধ, সব জায়গায় গন্ধ, পায়খানাতে গিয়েও গন্ধ। ও যদি বেরিখোর পায়খানা করে বের হয়, আমি যদি ঢুকি তো সালা গন্ধ দেখতে পারবো না, সব সময় সব জায়গায় গন্ধ, বিছানায় গন্ধ, বাথরুমে গন্ধ, পকেটে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, নাক দিয়ে গন্ধ, হাত ধরতে গেলেও গন্ধ। আমার আবার জাগে মনে সন্দেহ, আর বিবি আবার কেমন করে থাকে রে আল্লাহ, বিবি যে কত কষ্ট করে থাকে আল্লাহই জানে। অথচ বিশ্বনবী স্বামী স্ত্রীর মহব্বত কেমন ছিল জানেন, কত মহব্বত তাদের মধ্যে। আয়েশা নিজে বলছেন, মা আয়েশা বলে আমি যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। মা আয়েশা বলে আমি যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের খুশবু লাগাইয়া দাঁত, নবী ফিরে খাইতে স্বামীজি আমার।
মানে গোশতটা খেতেন, তো গোশতটা নিয়ে আল্লাহ রাসূল কেড়ে নিতেন, কেড়ে নিয়ে ওইখানে আল্লাহ রাসূল টানতেন, গোশতকে চাবাতেন, মায়েশার মুখ থেকে কেড়ে নিতেন, কেড়ে নিয়ে হাড্ডিটা পর্যন্ত কেড়ে নিতেন, ওটাও চুষে 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 খাতেন। এমন নবীজি ছিলেন। এই জন্য মায়েশা বলছেন, মায়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া তার নবী খেতেন নবী নেকে যা। আমি থাকিতাম যখন হায়েজের হালে এইরকম করিতেন নবী নেকে নামে, মুখের ঠাঁয়ে ঠোঁট লাগাইয়া খুশিতে খেতেন গোশত হাতে খুশিতে ভরিয়া। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে এইরকম করিতেন নবী নেকে নামে, কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। আল্লাহ রাসূল বিবিদেরকে কতটা ভালোবাসতেন, খাবারকে কারাকারি করতেন, আনন্দ করতেন। ভাইরা আমার, তো বলছিলাম নেশাদার দ্রব্য কত খারাপ। বন্ধুরে, আপনারা আজ থেকে নেশাদার দ্রব্যটাকে ছেড়ে দেন। এটা আল্লাহ হারাম করেছেন, খাওয়া যাবে না, এরপরেও খাচ্ছেন, তওবা করেন, খাওয়া ছেড়ে দেন। নাম্বার 2, আল্লাহ তাআলা এবার আদেশ চলেন কি? আল্লাহ বলছেন লা তাকরাবা হাদিস, আল্লাহ বলছেন ওলা তাকরাবু ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খবরদার, তোমরা জিনার নিকটবর্তী হবে না, জিনার ধারে কাছে তোমরা যাবে না, কারণ এই জিনাটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট একটা পাপ। জিনা খুবই নোংরা জিনিস, আল্লাহ নিষেধ করলেন জিনার কাছে যাবে না। আল্লাহ বলছেন না, এখানে ভাষাটা বুঝেন, আল্লাহ বলছেন না জিনা করিও না, আল্লাহ বলছেন জিনার নিকটবর্তী হইও না। কিন্তু আজকে আমরা জিনার নিকটবর্তী হয়ে যাচ্ছি। জিনা কত খারাপ। একটা মেয়ে যদি একবার চোখ মেরে দেয় ওই কোনো ছেলেটাকে, ও সারা রাত নিন পাইবে না, সালা কেন আমাকে চোখ মারলে, ওর নীল হবে না। একটা মেয়ে, ভালো মেয়ে যদি একটা ছেলেকে চোখ মেরে দেয়, ওর অবস্থা কেরাসিন হয়ে যাবে। কে না মারলে, কার মেয়েটি ছিল ওইটা, এখন খুঁজ লাগবে। এখন ওর ঘুম নাই, এখন যদি পাইতেও নাম্বারটাও নিবে এখন। অথচ আল্লাহ বলছেন ওলা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যাবে না। আর জিনাটা তো এইভাবেই হয়, হয় কি হয় না, আস্তে আস্তে দেখতে 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 করতে 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 নাম্বার নিতে নিতে জেনা হয়ে যায়। তো আজকে জেনা হয়ে যাচ্ছে। আমরা হলে কত কাম করতাম সাহাবীদের। আর আপনি একটা ঘটনা বলি আপনাদেরকে, ঘটনাটা কি জানেন? একটা মেয়ে একটা স্কুলে পড়াশোনা করে, তো পড়াশোনা করতে 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 মেয়েটার বাঁধ ছুটে গেছে। বাঁধ যখন ছুটে গেছে, বাড়ি কি করে যাবে? আগে এখন তো অহরহ বাস, আগে কিন্তু এরকম ছিল না, একটা ছিল টানা, কোন 10টা একটা টাইম করে দিত, দিয়ে চাপতো নিয়ে চলে তার সন্ধ্যার দিকে ফিরতো, কোনো পাত্তা ছিল না। তো মেয়েটা, হ্যাঁ, আল্লাহকে নেক বান্দে, এই বইটা থেকে আমি ঘটনাটা বলছি। কি যে মেয়েটা কি করেছে, কাঁদছে ও রাস্তাতে একধারে, এত কাঁদছে। তো একটা যুবক ছেলে, ও পড়াশোনা করে ছেলেটা, তো ও একটা ভাড়া বাড়িতে ছোট্ট মোটো ঘরে থাকে, তো ওখান দিয়ে ও যাচ্ছে, তো মেয়েটা কাঁদছে। কেন কাঁদছে? যে তার স্কুলে বাড়ি যাওয়ার সময় তার বাসটা ছুটে গেছে, নেই। তো মেয়েটা কাঁদছে, এত কাঁদছে বলার কথা নয়, এতটা কাঁদছে মেয়েটা। দিয়ে ময়া দেওয়া হলো ওই ভাইটার, ওই ছেলেটার যখন ময়া দেওয়া হয়েছে, বলছে বোন তুমি কেন কাঁদছো বলো, এখানে তো আর কেউ নাই, কিছু হয়েছে নাকি? বোনটা বলছে ভাই আমি খুব বিপদে পড়ে গেছি, আমার এই পাশে আমার স্কুল আছে, প্রতিদিন আমি স্কুল যাই আর বাড়ি যাই, মাসে আসি আর যাই, কিন্তু আমার আজকে বাসটা ছুটে গেছে, পাচ্ছি না, তো কি করব? আমি যদি না যাই বাপ মা হয়রান হয়ে যাবে, খুঁজে যাবে। ওই সেই সময় মোবাইল ছিল না যে মোবাইল দিয়ে ফোন করবে, কোনো টাওয়ারটা ছিল না। তখন বোনটা কাঁদে আর ছেলেটাও ভাবছে মেয়েটাকে যদি আমি ছেড়ে যাই তাহলে তো মেয়েটাকে আর কেউ কিছু করে নেবে, তো দরকার নাই। ভয়ঙ্কর আপনার কিনা দিন আসছে, সন্ধ্যা ঘুমিয়ে গেছে, কালো হয়ে গেছে। যে বলছে ভাই বোন চলো আমার বাড়ি, বাসা বাড়িতে থাকবে, ছোট্ট একটাই ঘর, কোনো ঘর নাই, ছোট্ট একটা ঘর,
তোমাকে আমি কোন রকম করে রাখবো, সকাল হলে তোমাকে আমি ছেড়ে দেবো স্কুলে। বোনটা আপাতত একটু খুশি হলো, বলছে চলো ভাই, জানটা তো বাঁচাই দিয়েছে। বাড়ি নিয়ে চলে গেল, মেয়েটাকে খেতে দিল, খাবার দাবার দিল, রাত হলো, বিছানা বিছিয়ে দেওয়া হলো। ছোট্ট একটা ঘর, মানুষজন নাই, সুন্দর একটা মহিলা, যৌবনে ভরপুর একটা যুবতী একটা মহিলা শুয়ে দিয়েছেন। ছেলেটাও ওই ঘরে আসে, দিয়ে মনে মনে ভাবছে যে আমি ঘুমিয়ে যাই, মেয়েটাকে আমি ঘুমিয়ে দিয়ে ওকে ঘুমিয়ে দিলাম। ঘুমিয়ে একদিকে চলে গেল, ছেলেটাও একদিকে চলে গেল। ঘটনাটা ভালো করে শুনেন, ছেলেটা যখন ঘুমাবে ওই সময় শয়তান পশু আশা দিচ্ছে। শয়তান আঁকড়ে তাকে ধরলে বলছে, হে চকচক করে যুবক, কি ব্যাপার, তোর মতন কি খাপা লোক আছে, একটা সুন্দরী মেয়ে তোর ঘরে আছে, আর তোর তার যৌবনটার চাহিদা তুই নিবি না? এটা তো হতে পারে না। যুবকে ধর, এখনই আনন্দটা করে নে, মেয়েটাকে উপভোগ করে নে। মনে মনে শয়তান ওকে রিপ রিপ করে ধরছে। আর ছেলেটা বলছে, ছি ছি ছি, কি ভাবছি আমি রে, ছি, কত নোংরা জিনিস আমি ভাবছি। আজকালকার হলে কি হতো, সারা শখ মিটিয়ে নিত, কেউ নাই, একটাই মেয়ে, কেউ নাই। আর একটা হ্যালো কইছে তো আর ইস্যু খেয়েছে, হ্যালো কয়ে মিষ্টি কথাতে তো অত জান পালিয়েছ। তো সামান্য একটা মেয়ে আছে, মেয়ে, ঘটনাটা কত স্ট্যান্ড দেখেন আগে। যুবক তোমাকে বলছি, যখন মেয়েটা ঘুমিয়ে আছে, শয়তান বারবার ওসবা দিচ্ছে, কি রে খাপা, এরকম তুই সুযোগ পাবি না। এত সুন্দর একটা মহিলা, যেই মহিলাকে আজকে তুই উপভোগ করে রে, মজা লুটে দে, পয়সা লাগবে না, টাকা করে কিছু লাগবে না, তোর কিছু করতে পারবে না, তোকে কেউ মানে তোকে অপরাধীও করবে না, তুই আজকে সুযোগ পেয়েছিস, কর। বারবার শয়তান খালি ওসওয়াসা দেয়। ছেলেটা চট করে উঠে গিয়ে একটা চেরাগ নিল, ভালো করে দেখেন, চেরাগ নেওয়ার পরে চেরাগটাকে জ্বলিয়ে দেওয়ার পর যখন জ্বালিয়ে দিয়েছে, কাঠি মেরে দিয়েছে, আগুন ধাওদা, আপনার চেরাগটা আলোকিত হয়ে গেল ঘরটা। আবার শয়তান বলছে, কি ধরাচ্ছিস, বাদ দে, যা যা যা, মেয়েটার কাছে যা, মেয়েটার কাছে যৌন তরঙ্গ আছে, তুই একটা যুবক, যা মিলনে চলে যা, দুজন একসাথে চলে যা। বারবার যখন বলছে, তখন ওই যুবকটা একটা আঙুল নিয়েছে, আঙুলে চেরাগে আগুন দিয়ে হাত দিয়ে দিয়েছে। হাত দেওয়ার পর যখন আগুনের চেরাগটা দাও দাও করে বরফ তাপিত মানে কোলতার বরফ করে দিয়ে জ্বলিয়েছে, আঙুলটা চেরাগের কাছে ভরে দিয়েছে। আর নিজে বলছে, ওরে হতভাগা রে, তুই কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবি? বল, তুই যদি আর জাহান্নামের আগুন সহ্য করতে পারিস, সামান্য এই দুনিয়ার চেরাগে যদি সহ্য করতে না পারিস, জাহান্নাম তুই কিভাবে সহ্য করবি? একটা মেয়ের সঙ্গে আমি যাবো, বোন হিসাবে আমি তাকে জায়গা দিয়েছি, আর আমি তার সঙ্গে খারাপ আচরণ করবো না, এভাবে একটা আঙুল পুরালো। আর মন মানে না, শয়তান বারবার ওসওয়াসা দিচ্ছে, আবার দ্বিতীয় আঙুল চালাচ্ছে, আবার দ্বিতীয় আঙুল চেরাগের উপরে চালিয়ে দিচ্ছে। এ বলছে, বল, তুই আগুন সহ্য করতে পারছিস? যদি পারিস তো যা, মেয়েটার কাছে যা, তুই এটাই তো তাপ সহ্য করতে পারিস না, সামান্য চেরাগের আগুন, সামান্য প্রদীপের জ্বালা সহ্য করতে পারিস না, জাহান্নামের আগুন তুই কিভাবে সহ্য করবি রে? এ করতে করতে একটা নয় 10টা আঙুল পর্যন্ত পুড়িয়ে ফেলেছে, সারা রাত এইভাবে পার হলো। শুধু তাই নয়, দিয়ে ওই ছেলেটা ব্যান্ডেজ করে দিয়েছে। ব্যান্ডেজ করে দেওয়ার পর সম্পূর্ণ ব্যান্ডেজ হয়ে গেছে, ব্যান্ডেজ করে দিয়ে ফজর হয়ে গেল, মেয়েটাকে উঠিয়ে দেওয়া হলো, খাবার আপ্যায়ন করা হলো, মেয়েটাকে সুন্দর করে স্কুল নিয়ে চলে গেল। মেয়েটা কিন্তু লক করে, মেয়েটার মনে তো একটু ভয় আছে, ও লক করে ওই দৃশ্যগুলো দেখেছে, যে ছেলেটা কত আল্লাহওয়ালা ছেলে, দিনদার ছেলে, দেখো সে নিজের আঙুলকে পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, আমার কাছে কোনো আসে না, টাচ দূরের কথা, আমার চুকি পর্যন্ত সে আসে না। এই কথাটা সকালে ওই মেয়ের বাপ মা খুঁজাখুঁজি করেছে, পেয়েছে, বুকে জড়িয়ে ধরে নিয়েছে, যে বলছে, আব্বু, এই ছেলেটার বাসায় আমি ছিলাম। শুধু তাই নয় আব্বু, শুনে না, এই ছেলেটা কত ভালো, কত ইমানদার, দেখো আব্বু, ছেলেটা সমস্ত আঙুলকে পুড়িয়ে ফেলেছে, শয়তানে খপ করে করেছিল, অথচ আমাকে একা পেয়ে আমার সঙ্গে ভালো সুলভ ব্যবহার করেছে, আমার সঙ্গে খারাপ আচরণ করে না। কি ইমানদার গো! আর আমাদের ওই সব ভোল্টেজ সব পার হয়ে গেছে, খালি সামান্য মোবাইলে যদি 8 ঘন্টা হ্যালো হয়, আর প্যান্ট খারাপ হয়ে গেছে। ভালো বলেন আর খারাপই বলেন, আর প্যান্ট 8 ঘন্টা শেষ। তো কি চলছে দুনিয়া? অথচ বলছেন যে তোমরা জেনার নিকটবর্তী হবে না। আজকে আমরা জেনার নিকট, জেনা করতে 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 আমরা চলে যাচ্ছি। ওই জীবনে থাকবে? কি বলেছে? বাস আর কি আছে বর্তমান যুগের? হওয়া ও তো কই, কারা দিলে এটা? কে দিলে? ইউটিউবাররা দিলে এটা। তো চট্টি ইউটিউবার আছে, 500 টাকা করে দাও, তারপর শুরু করছেন।
500 টাকা করে দাও তোমরা দেখি। গলা বসে গেছে, গাজাল শুনবে 14 টাকা করে। ইনশাল্লাহ দিব, বিষয় বিষয় ইনশাল্লাহ গাজাল শেষে দিব, যারা যে কটা লোক থাকবে তারা। আর যেটি মাঝখানে পালাবার পালাবে, আমার কি শেষ পর্যন্ত যারা থাকবে তাদেরকে ভালো ভালো গাজাল শোনাবো ইনশাল্লাহ। তার আগে শোনাবো, পালাবে তখন তার পালাবে। কি বলছিলাম যে এই জেনা, কিন্তু আজকে বলেন তো জেনার পরিমাণ বেড়েছে না কমেছে? জোরে বলেন, বেড়েছে না কমেছে? বেড়েছে, এত বেড়েছে ঘরে পর্যন্ত ঢুকে গেছে। এত জেনা, জেনার 6 লাখ চলছে, জেনা এত চলছে, জেনা চলতে চলতে আজকালকার কি হয়ে গেছে, 14ই ফেব্রুয়ারি সামনে আসবে দেখবেন। 14 ফেব্রুয়ারি, 14 ফের ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। এই 14 ফেব্রুয়ারি যখন আসবে তখন দেখবেন সব জোড়া জোড়া লেগে আছে। আর পার্কের কথা তো কই না, তো রোজই জোড়া লেগে থাকছে, রোজই। ওগুলা কে? ওটা আপনার বেটি, ওটা কে? আপনার বোন, ওটা কে? ওটা আপনার খালাতো বোন, ওরাই আছে। আপনি কোন পার্ক যাবেন? সব পার্ক এখন ওরা বুকিং করে নিয়েছে। ভালো মানুষ যাওয়ার কাজে না, বাপ বেটা যদি একসাথে যায় লজ্জায় বলবে যে বাপ তুই থাক, আমি পালিনি। থাকতে পারবে না, টিকতেই পারবে না। পার্কগুলো এত নোংরাই পরিণত হয়েছে এখন। আগে তাও মানুষ গিয়েছে। ও আমাকে বলছে যে হোটেল বন্ধ হয়ে যাবে, যা আছেন খেয়ে আসেন গা। পটপটি লোক যাবেন এখান থেকে শুনি, তার সঙ্গে ভয়ঙ্কর করে ভাই। খেয়ে নিলে আগে খেয়ে নিন, যদি খাওয়ার মন হয় 1টা 2টা করে যান, আর জান তো আমি তখনই গাজাল বলবো, জান দেখি কেমন করে যান। তো যাই হোক, কি বলছিলাম, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 11:30 বেজে গেছে, আর 15 মিনিট করবো এখানে, কালেকশনের দিকে যাবো ইনশাআল্লাহ। কি বলছিলাম যে জেনা এমন ভাবে বেড়েছে, তো আজকালকার মেয়েরা বিয়ের আগে গর্ভবতী হচ্ছে কি হয় না? হয়ে যাচ্ছে গর্ভবতী।